আসসালামু আলাইকুম ভিউয়ার্স, মনি রান্নাঘরে সবাইকে স্বাগতম। আমি আজকে আপনাদেরকে চিকেন বুট মশলার রেসিপি দেখাবো। এখানে বুট নিয়েছি, চিকেন নিয়েছি। তাহলে চলুন রেসিপিটা শুরু করি। একটা কড়াই নিয়েছি, এখানে পরিমাণ মতো তেল দিয়ে দেব। তেলটা গরম হয়ে আসছে, এখানে আমি 1 কাপের মতো পেঁয়াজ কুচি দিয়ে দেব, 1/2 কাপের মতো রসুন দিয়ে দেব, কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম। এটাকে কিছু সময় বাদামি কালার করে ভেজে নেব। আর এইভাবে এই বুট মশলাটা ইত্যাদির জন্য এবং ভাতের সাথে খেতে অনেক ভালো লাগবে। আপনারা বাসায় একবার হলে এটা ট্রাই করে দেখবেন। আজকে বাদামি কালার হয়ে আসছে, এখন আমি এর মধ্যে মশলাগুলোকে দিয়ে দেবো। 1 চামচ জিরে বাটা দিয়ে দিলাম, 1 চামচের মতো রসুন বাটা দিয়ে দিলাম, 1 চামচ আদা বাটা দিয়ে দিলাম। একটু ভালোভাবে এর সাথে মিশিয়ে দেবো মশলাটা কষার জন্য 1/2 কাপের মতো পানি দিয়ে দেবো। 1 চামচ মরিচের গুঁড়ো দিয়ে দিলাম, 1 চামচ হলুদের গুঁড়ো দিয়ে দিলাম, 1/2 চামচ ধনের গুঁড়ো, 1 চামচ লবণ দিয়ে দিলাম। মশলার মধ্যে 2-3টা এলাচ এবং 3টা গরম মশলা, 2টা কালো গোলমরিচ এবং 2টা লবঙ্গ দিয়ে দিলাম। মশলাটা একটু ভালোভাবে নেড়ে ছেড়ে দেবো। কিছু সময় এটাকে মশলাটা কষানো হয়ে গেছে, এখন আমি চিকেনগুলোকে দিয়ে দেবো। 1 কাপের মতো চিকেন দিয়ে দিলাম। চিকেনটা ভালোভাবে মশলাটার সাথে মিশিয়ে দেব। চিকেনটার সাথে 2টা আলু দিয়ে দিলাম, আর আপনারা চাইলে নাও দিতে পারেন। বুটগুলোকেও মাংসটার সাথে দিয়ে কষিয়ে নেব। এটাকে এখন একটু ভালোভাবে নেড়ে ছেড়ে দেবো। নেড়ে দিয়েছি, এখন এটাকে কিছু সময় কষিয়ে নেব। দেখুন কত সুন্দর এটি কালার আসছে, আর খেতেও এটা অনেক স্বাদ লাগবে। এটাকে কিছু সময় কষিয়ে নেব। বুট মশলাটাকে আর একটু ভালোভাবে নেড়ে চেড়ে দেবো। প্রায় কষানো হয়ে আসছে, বুট মশলাটা কষানো হয়ে গেছে। এখন আমি এখানে কিছুটা পানি দিয়ে দেবো, যাতে ভালোভাবে এটা সিদ্ধ হয়। আমি কিছু সময় এটা রান্না করে নেব। চিকেন বুট মশলাটাকে একটু ভালোভাবে নেড়ে চেড়ে দেবো। এদিকে প্রায় হয়ে গেছে আমার চিকেন বুট মশলার রেসিপিটা। হয়ে গেছে আমার চিকেন বুট মশলা, এখন এটাকে আমি নামিয়ে নেব।